তো আবারও অনেক দিন পর তোমাদের সামনে, প্রায় 1.5 মাস পর। অ্যাজ পার সেবি রুলস তোমরা জানোই যে কোনো স্টকের বা কিছুর চার্ট আমরা ডিসকাস করতে পারবো না, এবং করলেও সেটা 3 মাস আগের করতে হবে। এবং কিছুজন রিসেন্ট চার্ট ডিসকাস করেছিল, যার কারণে ভিডিও ডাউন এবং চ্যানেল ডিলিট করা হয়েছে। তো অ্যাজ এ ট্রেডার আমরা চার্ট না দেখিয়ে কিভাবে ভিডিও বানাবো বা কিভাবেই সেটা সম্ভব, তো যার কারণে ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, মার্কেটের অনেকটা খারাপ সময় চলে যাওয়ার পর একটা ভালো সময় শুরু হয়েছে, এবং এর মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটেও গেছে। কিন্তু লাস্ট ফ্রাইডের দিন যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের ইন্ডিকেশন দিচ্ছে বাজার সামনের দিনগুলোতে, মানে সামনের বেশ কিছু মাস খুব ভালো চলতে পারে। মানে আমি এখানে ইকোনমিক্যাল যে ডেটা আছে সেটার কথা বলছি, যেটার উপর ভিত্তি করেই পুরো মার্কেট চলে এবং আমাদের ইকোনমি চলে। তো গত 30শে মে আমাদের জিডিপি ডেটা এসেছিল, যেটা ফোরকাস্ট ডেটার থেকে অনেক বেটার এসেছে, যেটা আমাদের ইকোনমির জন্য ভালো। এবং এর আগে কিছুদিন আগেই সিপিআই ডেটা এসেছিল, মানে আমাদের ইনফ্লেশন ডেটাও কিন্তু বেটার, কারণ আমাদের যা ফোরকাস্ট ছিল তার থেকে অ্যাকচুয়াল ডেটা অনেক কম এসেছে। মানে এখানে আমরা একটা বিয়ারিশনেস দেখতে পাচ্ছি, মানে বিয়ারিশনেস ম্যানারে, মানে আমাদের যে ইনফ্লেশন সেটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। তো যখনই একটা দেশের ইনফ্লেশন কন্ট্রোলে আছে বা বিয়ারিশ ম্যানারে আছে এবং জিডিপি গ্রোথ ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে, মানে একটা সোনায় সোহাগা ব্যাপার। মানে এখানে একটা হাই চান্স থাকে একটা রেড কাট হওয়ার, যেটা আমরা বাস্তবে লাস্ট শুক্রবার দেখলাম। এর আগের দুবার 25 বেসিস পয়েন্ট করে রেড কার্ড দেখেছি, কিন্তু এবারে সিপিআই অনেকটা ডাউন ছিল, মানে আমাদের ইনফ্লেশন কন্ট্রোলে ছিল এবং জিডিপি অনেকটা ওপরে ছিল, যার কারণে একটা ম্যাসিভ রেড কাট হলো। এবং এর হিন্ট আমরা কিছুদিন আগেই পেয়েছিলাম লাস্ট শুক্রবার দিন, যেটা 50 বেসিস পয়েন্ট আরবিআই রেট কাট করলো, যেটা অ্যাকচুয়ালি আমাদের মার্কেটের জন্য গুড। এছাড়াও আরবিআই আরো কিছু পজিটিভ স্টেপ নিয়েছে। ফার্স্ট স্টেপ নিয়েছে সেটা হচ্ছে সিআরআর কাট করা। সিআরআর কি? সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, যেটা 4% ছিল, সেটাই 1% কাট করে 3%-এ নিয়ে এসেছে। তো এটা হলে ব্যাংকগুলোর কাছে যে অ্যাড লিকুইড মানি সেটা অনেক বেশি থাকবে, যেটা বিভিন্ন প্রোডাক্টিভিটি কোম্পানি যেগুলো আছে সেগুলো লোন পাবে, এবং লোন যদি পায় কোম্পানিগুলো তাহলে আরো বেটার পারফর্ম করবে। মানে রেট কাট প্লাস সিআরআর কাট দুটোই আমাদের ইকোনমির জন্য ভালো। রেট কাট হলে যেসব কোম্পানি লোন নিয়ে ব্যবসা করে তাদের ইন্টারেস্ট কম পে করতে হবে, মানে কোম্পানির খরচ কমবে, প্রফিট বাড়বে, সঙ্গে ইপিএস বাড়বে, তার সঙ্গে কোম্পানির স্টক প্রাইসও বাড়বে, যেটা আমাদের জন্য বেটার। এছাড়া সিআরআর কাট হওয়া মানে কি? মার্কেটে লিকুইডিটি ইনক্রিজ হবে, সেই টাকাটা মার্কেটেই আসবে, মানে স্টক মার্কেটে আসবে। এছাড়াও লিকুইডিটি ইনক্রিজ করার জন্য আরবিআই আরো একটা স্টেপ নিয়েছে, সেটা হচ্ছে গোল্ড লোনের ক্ষেত্রে যে এলটিভি ছিল তার পার্সেন্টেজ ইনক্রিজ করেছে, মানে রেশিওটা ইনক্রিজ করেছে, যেটা 75% ছিল সেটা 85% করেছে। তো যদি একটা কথায় বলি, এটা হচ্ছে যদি ধরুন আপনার কাছে 1 লাখ টাকার গোল্ড আছে, তার এগেনস্টে যদি আপনি লোন তুলতে চান, তাহলে আগে কি হতো, 1 লাখ টাকা গোল্ডের এগেনস্টে 75,000 টাকা, মানে 75%, মানে 75,000 টাকা অ্যামাউন্টের লোন আপনাকে দেওয়া হতো। কিন্তু সেটার জায়গায় এখন সেটা বাড়িয়ে 85% করা হয়েছে। মানে আজকের ডেটে যদি আপনার কাছে 1 লাখ টাকার গোল্ড থাকে, তার এগেনস্টে আপনি 85,000 টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। মানে আরবিআই মার্কেটে লিকুইডিটি ইনক্রিজ করার জন্য যত রকম পদক্ষেপ আছে সেগুলো আস্তে আস্তে নিচ্ছে। এতে কি হবে? এতে হবে কি, সাধারণ মানুষের স্পেন্ডিং পাওয়ার বাড়বে, যেটা ঘুরে ফিরে আমাদের দেশের ইকোনমিতেই আসবে এবং আমাদের ইকোনমিকে বুস্ট করবে। এবং যেসব কোম্পানিগুলো আছে তাদের বিজনেস বাড়বে, এবং কিছু লিকুইডিটি আমাদের স্টক মার্কেটেও আসবে, যেটা আমাদের স্টক মার্কেটকে ওপরে নিয়ে যাবে। মানে সব দিক থেকেই একটা পজিটিভিটি দেখা যাচ্ছে। কিন্তু লং টার্মে এর কিছু নেগেটিভ দিকও আছে, কারণ মার্কেটে খুব লিকুইডিটি বেড়ে গেলে ইনফ্লেশন যেটা কন্ট্রোলে ছিল সেটা ধীরে ধীরে আবার হয়তো বাড়বে, এখনই হয়তো বাড়বে না, কিন্তু কিছুদিন পর আবার বাড়তে পারে। কিন্তু তার জন্য আরবিআইও আছে, আরবিআই অনেক দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছে, এবং কিভাবে জিডিপি কে বাড়ানো যায় এবং ইনফ্লেশনকে কমানো যায় সেটা কন্ট্রোল করার কাজ ওদের হাতেই আছে। তো এটা খুব ভালোভাবে ম্যানেজ এবং কন্ট্রোল করছে। তো আরবিআই সামনের দিনে সিপিআই এবং জিডিপি নিয়ে একটা ফোরকাস্টও দিয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য খুবই পজিটিভ ব্যাপার। তো শুক্রবার দিন এমপিসির যে বৈঠক হয়েছে সেখানে যে সিপিআই নিয়ে ফোরকাস্ট করা হয়েছিল যে আমাদের ইনফ্লেশন 4%-এর কাছে থাকতে পারে, সেটাই কমিয়ে নিয়ে এসে 3.7% করা হয়েছে, যেটা কিন্তু আমাদের মার্কেট এবং সাধারণ মানুষের জন্য একটা স্বস্তির বিষয়। তো ইনফ্লেশন যত কম হবে ততই আমাদের সাধারণ মানুষদের জন্য ভালো। তো এটাই হয়েছে যে ফোরকাস্ট করা হচ্ছে 3.7% থাকতে পারে, যেটা আমাদের লেম্যান হিসাবে আমাদের জন্য খুব ভালো। তো এটা একটা পজিটিভ পয়েন্ট। এর সঙ্গে আমাদের যে জিডিপি গ্রোথ তার যা প্রজেকশন ছিল সেটা আনচেঞ্জ রেখেছে, মানে জিডিপি গ্রোথ আমাদের বজায় থাকবে, ঠিক আছে, এখানে কোনো ডাউনগ্রেড করেনি। তো এটাও আমাদের
ইকোনমির জন্য ভালো। তো পজিটিভ ফোরকাস্ট এবং আরবিআই এর এসব স্ট্রং অ্যাকশনের জন্য যদি আমাকে বলেন তাহলে কোন সেক্টরের উপর ফোকাস করবেন, সেটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর। এবং ফিনান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। তো যত কমার্শিয়াল ব্যাংক আছে, সেটা প্রাইভেট হতে পারে, পিএসইউ হতে পারে, সেই সব ব্যাংকের স্টকগুলোর যে চার্ট সেগুলোকে একটু নজরে রাখুন। প্লাস যেসব কোম্পানি গোল্ড লোন দিয়ে থাকে সেই সব স্টকের চার্ট সেগুলো খুলে খুলে দেখে নজরে রাখুন, কারণ অলরেডি ওইসব স্টক বা ওইসব সেক্টরের স্টক চলা শুরু করে দিয়েছে। এবার মার্কেটের যদি কথা বলি, লাস্ট 1 মাস মার্কেট একটা রেঞ্জের মধ্যেই ঘুরেছে, সেটা হচ্ছে 24,500 থেকে 25,100 এই লেভেলের মধ্যেই লাস্ট 1 মাস সময় কাটিয়েছে মার্কেট। তো সামনের দিনে 25,100 লেভেল, এই লেভেলের উপরে যদি মার্কেট একটা ক্লোজিং দেয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা নতুন হাই দেখতে চলেছি। এবং নিচের দিকে যদি কথা বলি, সেটা হচ্ছে 24,400 এই লেভেলের নিচে যদি মার্কেট চলে আসে তাহলে নেগেটিভ হয়ে যাবে। তো এখনো পর্যন্ত যা সিনারিও আমরা পজিটিভিটি দেখতে পাচ্ছি, তবুও বলা যায় না কোনো গ্লোবাল কারণের জন্য আমাদের মার্কেট নিচে আসতে পারে, কারণ ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধটা সেটা অনেক বড় আকার ধারণ করছে, আস্তে আস্তে ম্যাসিভ এক্সেলেশন দেখা যাচ্ছে সেখানে। তো যাই হোক, কিছুদিন আগে পর্যন্ত আমি তোমাদের সবাইকে বারণ করেছিলাম যে সুইং ট্রেডিংটা বন্ধ রাখতে, কিন্তু এখন হচ্ছে পারফেক্ট সময় সুইং ট্রেডিং করার জন্য। এবং মার্কেট যদি 25,200 উপর ক্লোজ দেয় এবং আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে, তাহলে আমাদের সুইং ট্রেডিংটা চালিয়ে যাওয়া উচিত। এবং আমার যদি কথা বলো, আমি মার্চের এন্ড বা একদম এপ্রিলের শুরু থেকে স্টার্ট করে দিয়েছি সুইং ট্রেডিং করা, এবং আমার সঙ্গে আমার স্টুডেন্টরাও করছে। তো আগে যেমন সুইং ট্রেডিং এর জন্য স্টক আমরা দেখাতাম, কিন্তু এখন তো সেটা পসিবল হচ্ছে না। তবুও বলবো কিছু প্রাইভেট ব্যাংকের চার্টে লক্ষ্য করুন, খুব সুন্দর সুন্দর প্যাটার্ন বানাচ্ছে, প্লাস ব্রেকআউট লেভেলেও চলছে। তো চাইলে এগুলোকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এবং এর সঙ্গে ফিনান্সিয়াল যেসব কোম্পানিগুলো আছে তাদের চার্টও কিন্তু খুব ভালো লাগছে, সেগুলো লক্ষ্য রাখুন, সেখানেও একটা অপরচুনিটি পেলেও পেতে পারেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।